বন্ধুরা, আজকে আমি মেঘালয়ের ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল মেঘালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ডাউকি নদী। তো আমরা শিলং থেকে বাসে করে ডাউকির উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখুন চারিদিকে অপূর্ব সৌন্দর্য, একদম মেঘগুলো আমাদের গাড়ির কাছেই চলে আসছে। চারিদিকে একদম অপূর্ব সৌন্দর্য। এই মেঘের বুক চিরে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে ডাউকি নদীর দিকে। তো শিলং থেকে ডাউকি যেতে 3-4 ঘন্টা সময় লাগে। তো আমরা প্রায় ডাউকি এসে গেছি। হ্যাঁ, আমরা এই ডাউকিতে পৌঁছে গেলাম। দেখুন এই যে ডাউকি নদী, আপনারা এই নদীর নাম অনেক শুনেছেন। আমরা সেই ডাউকি নদীতে একদম নেমে পড়েছি। আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকে আছে। তো এই ডাউকি নদী খুবই বিখ্যাত একটা নদী। এর বৈশিষ্ট্য হচ্ছে স্বচ্ছ জল। তো এই ডাউকি নদীতে যারা আসেন তারা অবশ্যই বোটিং না করে যান না। তো ডাউকি নদীর এই বোটিংয়ের চার্জ কত সেটা আগে আমরা জেনে নিই। যদি সিজন হয়, সিজন মানে ডিসেম্বর থেকে জানুয়ারি, এখানে বোটিংয়ের চার্জ 1500-1600 টাকা নেয়। আর সিজন ছাড়া যদি আমরা যাই তাহলে 800 টাকা বোটিং চার্জ নেয়। তো আপনারা একটু বার্গেনিং করবেন বোটিংয়ে ওঠার জন্য, নাহলে কিন্তু ঠকে যেতে পারেন। ডাউকি, মেঘালয়ের ডাউকি নদী, সেই নদীতে আমরা বোটিং করছি। অপরূপ সৌন্দর্য এই নদীর। এই নদীটি দুদিকে পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে। জল স্বচ্ছ এবং নীল রঙের। আপনারা দেখুন প্রচুর লোক এখানে বোটিং করছে এবং মজা উপভোগ করছে। আমাদের সঙ্গে আরও অনেকে আছে। তো দেখুন এখানে অনেক 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 বাইরের লোক এখানে বোটিংয়ের মজা উপভোগ করছে। এটা মেঘালয়ে অবস্থিত, বাংলাদেশ সীমান্তে জায়গাটি। ডাউকি নদী স্বচ্ছ জলের নদী। দেখুন জলটা দেখুন, নীল রঙের স্বচ্ছ জলের নদী এটা। এই বোটিংয়ের আনন্দই আলাদা। এখানে অনেক অনেক বাইরের লোক এখানে বোটিং করার জন্য এই ডাউকি নদীতে আসে। তো আপনারা চারিদিকের ভিউ দেখছেন। দুই পাহাড়ের মাঝখান দিয়ে নদীটি বয়ে চলেছে। অপরূপ সৌন্দর্য, যা ভাষায় বর্ণনা করা যাবে না। অবশ্যই অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। তো আপনারা এখানে কি করে আসবেন? প্রথমে আপনারা শিলংয়ে আসবেন, মেঘালয়ের রাজধানী শিলং। ওখান থেকে বাসে করে বা যে কোনো ট্যাক্সি করে আপনারা এখানে চলে আসতে পারেন। ওখান থেকে 3-4 ঘন্টা টাইম লাগবে এই ডাউকি নদীতে আসতে। দেখুন এই পাশটা এখন আমি বাংলাদেশের দিকটা দেখাচ্ছি। এই দিকটা বাংলাদেশ, এই দিকটা বাংলাদেশ, ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ এবং ভারতের সীমান্তে এই ডাউকি নদী। চারিদিকের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, অপরূপ সৌন্দর্য পরিপূর্ণ। দেখছেন ডাউকি নদীর এক পাশের পাহাড়ের চিত্র। এখানে অনেক অনেক ভ্রমণার্থী বোটিংয়ের মজা নিচ্ছে। এইবার আপনাদের অপর পাশে পাহাড়ের চিত্র দেখাচ্ছে। আস্তে আস্তে দেখুন চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই ডাউকি নদী। এর অপরূপ সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। দেখছেন এই পাশে পাহাড়ের ছবি। এই দুটি পাহাড়ের মাঝখানে বুক চিরে ডাউকি নদী বয়ে চলেছে। সেখানে আমরা বোটিংয়ের মজা উপভোগ করছি।
এই ডাউকি নদীর উপরে একটা ব্রিজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করে। এই পাশ দিয়ে শিলং থেকে এসে এই পাশে নেমে ওই ব্রিজ দিয়ে অপর পাশে গিয়ে আমাদের বোটিং করতে হয়। তো এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই ব্রিজের নিচে দুটো পাহাড়ের মাঝখানে বুক চিরে ডাউকি নদী, স্বচ্ছ নীল জলের নদী, একদম চকচক করছে, মুখ দেখা যাবে এবং নিচের পাথর অবধি সেখানে দেখা যায়। সেই ডাউকি রিভারে বাইরে থেকে বা বিভিন্ন রাজ্য থেকে লোক এখানে বোটিংয়ের মজা উপভোগ করতে আসে। তো আমরা এই ডাউকি নদীতে বোটিংয়ের মজা উপভোগ করছি। দেখুন স্বচ্ছ নীল জল, সেই জলে নৌকা নিয়ে বিভিন্ন জায়গার লোকজন তারা বোটিংয়ের মজা উপভোগ করছে এবং যেখান থেকে বোটিং শুরু হয় সেখান থেকে তারা বোটিংয়ে করে এই ডাউকি নদীতে বোটিং করছেন। আর ওই ব্রিজটা আপনারা আবারও দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। সেই ব্রিজের নিচে দিয়ে নৌকা করে সবাই এপার ওপার করছে আর কি। ব্রিজের ওপারে যাওয়া যাচ্ছে, ব্রিজের এপারেও যাওয়া যায়। এই ডাউকি রিভার মেঘালয়ের একটা অন্যতম দর্শনীয় স্থান। এই ডাউকি রিভারের অপরূপ সৌন্দর্য অনেকে ক্যামেরা বন্দি করছে তাদের মোবাইলে। দেখুন ক্যামেরা বন্দি করছেন যারা এখানে এই নৌকায় করে নদীতে বোটিং করছেন, তারা মোবাইল ক্যামেরায় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এবং মোবাইলের ক্যামেরায় বন্দি করছেন। প্রকৃতি যেন এখানে ঢেলে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। এখানে না আসলে আপনি নিজেকে একদম মিস করবেন যে প্রাকৃতিক সৌন্দর্য ভারতবর্ষে এখনও এত সুন্দর জায়গা রয়েছে। সেই ডাউকি রিভারের ব্রিজের ওপাশ থেকে আমরা এখন ব্রিজের এপাশে বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাব। ওই পাশটা বাংলাদেশের সিলেট জেলা আর এই পাশটা আমাদের মেঘালয়, যেটা আমি আগেও বলেছি। তো এই বোটিংয়ের মজা উপভোগ করার জন্য আপনাদের অবশ্যই মেঘালয়ে আসতে হবে। আপনারা ট্রেনে করেও আসতে পারেন। ট্রেনে করে গুয়াহাটিতে নামতে হবে, আসামের গুয়াহাটি। ওখান থেকে বাসে করে মেঘালয়ের রাজধানী শিলংয়ে আপনাদের হল্ট করতে হবে। সেই শিলং থেকে বাসে করে বা 4 চাকার গাড়ি করে আপনারা এই ডাউকি রিভারে আসবেন। তো দেখুন অপরূপ কিছু প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনাদের মুগ্ধ করবে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল টপ টপ করে ডাউকি রিভারে পড়ছে এবং তার অসাধারণ আওয়াজ আপনাকে মুগ্ধ করবেই করবে। দেখুন সেই অসাধারণ দৃশ্য, যেটা পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল ডাউকি রিভারে পড়ছে এবং সুন্দর আওয়াজ করছে, যেন মিউজিক হচ্ছে। শুনছেন সেই আওয়াজ, ঝর্ণার জল ডাউকি রিভারে পড়ছে। কি অপরূপ দৃশ্য, যেটা একদম বলে বোঝানো যাবে না যদি আপনারা চাক্ষুষ না করেন। দেখুন কি সুন্দর দৃশ্য,
ঝর্ণার জল ডাউকি নদীতে পাহাড়ের গা দিয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন ডাউকি রিভারের সাইডের পাহাড়, সেই পাহাড়ের বুক চিরে ডাউকি নদীতে আমরা নৌকায় করে বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। আপনারা ব্রিজটা আবারও দেখতে পাচ্ছেন। আমরা ওই ব্রিজটাকে অতিক্রম করে বাংলাদেশের দিকে যাব। আপনারা দেখছেন স্বচ্ছ নীল জলের নদী ডাউকি, মেঘালয়ের অন্যতম একটা নদী। মেঘালয়ে এই ডাউকি ছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো আমি আগের ভিডিওতে রুট ব্রিজ সম্পর্কে বলেছিলাম। এর পরের ভিডিওতে আপনারা বিভিন্ন রকমের ঝর্ণা, ওয়াটারফলস, তারপরে স্বচ্ছ গ্রাম, এই সমস্ত ভিডিও আমি পরপর আপনাদের এই চ্যানেলে প্রকাশ করব। আপনারা একদম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শ্যামল পাল ব্লগ এই চ্যানেলটি, এরকম অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। তো আমরা এবার দেখুন দূরে একজন নৌকা আরোহী মানে নৌকা চালক যাত্রী নিয়ে এগিয়ে চলেছে এবং সারা নদীতে বিভিন্ন ভ্রমণার্থী তারা আনন্দ উপভোগ করছে এবং বোটিংয়ের মজা উপভোগ করছে। একদম অপরূপ দৃশ্য, যেটা আপনাকে মন কেড়ে নেবে। তো এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা এবার একটু বাংলাদেশের দিকে এগিয়ে চলেছি। আমরা বাংলাদেশে একদম বর্ডারে চলে যাব, যেখানে অপর পাশে বাংলাদেশের জল, এপাশে ইন্ডিয়ার জল, মাঝখানে একটা পাথর যেটাকে ব্যারিকেড করে রেখেছে, যেটাকে ভাগ করে রেখেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ। সেই জায়গাটায় আমরা এগিয়ে চলেছি। আপনারা একদম ভিডিওটা শেষ অবধি দেখুন। খুবই আকর্ষণীয় একটা জায়গায় আমরা এবার এগিয়ে চলেছি, একদম মিস করবেন না, সঙ্গে থাকুন। তো আমরা সেই জায়গাটায় চলে এসে, হ্যাঁ দেখুন এই সেই পাথর, এই পাথরে আমি হাত টাচ করছি। দেখুন এই পাথরের এই পাশটা ইন্ডিয়া, ওই পাশটা বাংলাদেশ। ওই আমার মেয়ে ওই বাংলাদেশের জল ইন্ডিয়াতে ফেলছে এবং ইন্ডিয়ার জল বাংলাদেশে চলছে। কি অপরূপ দৃশ্য! এক পাশে বাংলাদেশ জল, এক পাশে ইন্ডিয়ার জল, আর একটা পাথর দিয়ে শুধু সেপারেশন করা আছে
ইন্ডিয়া এবং বাংলাদেশ। এই দেখুন ওই পাশটা বাংলাদেশের লোকজন দাঁড়িয়ে আছে, এই পাশটা ইন্ডিয়ার লোকজন। পাশে দেখছেন ওই যে পাথরের একটা ব্যারিকেড, ওই যে জাস্ট এই যে পাথরের যে ব্যারিকেড, পাথরগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে বর্ডার ইন্ডিয়া এবং বাংলাদেশ। ওই পাশটা সিলেট জেলা, এই পাশটা ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন একদম লাইভ দেখাচ্ছি আপনাদের। উপরে দেখুন ওয়াচ টাওয়ার আছে, ওই যে উপরে ওয়াচ টাওয়ার, ওখানে মানে বিএসএফ পাহারা দেয়, তারা এটাকে সবসময় লক্ষ্য রাখছে এ পাশের লোক ওপারে যায় কিনা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।